আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। এজিএমসি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগরতলায় গণধর্ণা কর্মসূচি পালন করল সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা। সরকারের এই সিদ্ধান্তকে অবাস্তব বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। আগরতলা সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্ণা পালন করল সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলা সরকারি মেডিকেল কলেজে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই গণধর্ণা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা কংগ্রেস বিধায়ক বিজিত সিনহা। তিনি অভিযোগ করে বলেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় এবং এতে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিজিত সিনহার দাবি, জিবি হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা এবং অবকাঠামো গড়ে ওঠেনি। বিশেষ করে মাতৃত্বকালীন রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন, প্রাইভেট প্র্যাকটিস বন্ধের কারণে বহু নার্সিং হোম চিকিৎসক সংকটে পড়েছে। অন্যদিকে সরকারি হাসপাতালে রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে বাড়ছে দুর্ভোগ। মনে করি অবাস্তব, কারণ জীবিতে সেরকম কোনো পরিকাঠামো নেই যে হাজার হাজার রোগী পরিষেবা পাবে। এবং এই প্রাইভেট চেম্বার বন্ধ হওয়ার ফলে যারা ডেলিভারি পেশেন্ট, যারা মায়েরা যে সিজার করবে, ডেলিভারি হবে, শিশু জন্ম হবে, তাদেরও প্রবলেমে দাঁড়িয়েছে। অনেক নার্সিংহোমে এটা একটা বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এবং জীবিতে এখন দেখা যায় রোগীর ভিড়, একটা কাজ জোগাড় করতেই 2 ঘন্টা দাঁড়ায়। গণধর্ণা মঞ্চ থেকে অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার আহ্বান জানান আন্দোলনকারীরা। যদিও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন সুখবতী সম্পন্ন নাগরিক মহল। জনস্বার্থে নেওয়ার সরকারি এই সিদ্ধান্তে নিম্নবিত্তের লোকেরা প্রাইভেটের বিল পরিশোধ করার পরিবর্তে হাসপাতালে এসে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পারছেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সরকারি সিদ্ধান্তের সুবিধাভোগী, কিন্তু তারপরও জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তের বিরোধিতায় এই ধরনের আন্দোলন কর্মসূচি কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।